ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে নবান্ন। ওবিসি স্থগিতাদেশে ব্যাহত কলেজে ভর্তি এসএসসির নিয়োগ প্রক্রিয়া, হাইকোর্টের রায় খারিজে আর্জি রাজ্যের। হাইকোর্টের যে রায় ওবিসি মামলা নিয়ে, সেই রায় খারিজের আর্জি রাজ্যের। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে নবান্ন। ওবিসি স্থগিতাদেশে ব্যাহত কলেজের ভর্তি এসএসসির পরীক্ষা এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের ৮টি ওবিসি নিয়ে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছেন ৩১শে জুলাই পর্যন্ত। ২৪শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য আছে। ইতিমধ্যে এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য। মূলত এই রায়ের ফলে যেহেতু বিজ্ঞপ্তিগুলির উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে, ফলে কলেজের ভর্তি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ২০১৬ যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া, এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু এই সংরক্ষণের বিষয়ে কোনোভাবেই পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না এবং সেক্ষেত্রে সেই প্রক্রিয়া স্তব্ধ হয়ে রয়েছে। এই ফলে কলেজের ভর্তির ক্ষেত্রে যেমন অসুবিধার সৃষ্টি হচ্ছে, ঠিক সেমনি সুপ্রিম কোর্টের নির্দেশের নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও এসএসসি সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই ডিভিশন বেঞ্চের ওই নির্দেশ কে খারিজ করা হোক, এমনটাই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। ধন্যবাদ তোমাকে পীযূষ দা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ওবিসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য সরকার।